বাড়িতে অবশ্যই বানাবেন এই আলু পটল এবং পোস্তর নিরামিষ রেসিপিটি। আজকে আমাদের এই রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। ঘরে বেশি কিছু না থাকলে এখন তো বাজারে অনেক পটল পাওয়া যাচ্ছে এবং কম দামের মধ্যে পটল আলু দিয়ে এইভাবে একটা দুর্দান্ত একটা রেসিপি অল্প সময়ের মধ্যে বানিয়ে নিচ্ছি। সঙ্গে থাকুন আর দেখুন কিভাবে বানাচ্ছি। রেসিপিটার জন্য আমি প্রথমে পটলগুলো ছিলে নিচ্ছি, পুরোটা ছিলবো না, এইভাবে মাঝে দুটো থেকে তিনটে দাগ দিয়ে দেবো, ব্যাস এইভাবে করে ছিলে নেব। সব পটলগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এক এক করে পটলগুলো কেটে নেব। এইভাবে পটলগুলো কেটে নিয়েছি, আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন। পটলগুলো কাটা হয়ে গেছে, এবার আলুগুলো কেটে নেব। এইভাবে আলুগুলো কেটে নিয়েছি। আমি টমেটোটা কেটে নিচ্ছি কুচি কুচি করে। রেসিপিটি বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু তেল। মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো, হলুদ, একটু লবণ, ভালো করে আলুটাকে কষিয়ে নেব। তো আমাদের আলু কষানো হয়ে গেছে, এবার আলুটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে গেছে, লাল লাল করে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার এটাকে নামিয়ে নেব, এইভাবে করে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো পটলটা যেটা কেটে রেখেছি, যে পটলটাকে কষিয়ে নেব ভালো করে। গ্যাসটা মিডিয়াম রেখে এইভাবে আমরা পটলটাকে কষিয়ে নিলাম। তো দেখুন পটলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর আপনারা দেখছেন তুষারের রান্নাঘর, আমি তুষার। এর আগেও একটা এইভাবে নিরামিষ রেসিপি বানিয়েছিলাম, আপনারা অনেকেই রেসপন্স দিয়েছেন, আমার দেখে খুব ভালো লেগেছে। তো আশা করি আপনারা এটাতেও পাশে থাকবেন। আমাদের পটলটা কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলু পটলের নিরামিষ রান্নাটির জন্য যেসব মশলাগুলি লাগবে সেইগুলি হলো কাজু পোস্ত বাটা, আদা বাটা, টমেটো কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। আর এদিকে ড্রাই মশলাগুলি হলো হলুদ গুঁড়ো, চিনি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। আলু পটল কষে নেওয়ার তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা জিরে। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আস্তে আস্তে মশলাগুলো কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের মতো করে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু পোস্ত বাটা যেটা ছিল। তার সঙ্গে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে জল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবারে দেবো আমি টমেটো যেটা কেটে রেখেছিলাম।
টমেটোটাকে আপনারা পেস্ট করে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি পরিমাণ জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের গ্রেভিটা ফুটে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব আলু পটল যেটা কষিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 5 মিনিট মতো ফুটিয়ে নেব। যতক্ষণ না আলুটা ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ফুটিয়ে নেব। আর এখানে আমি বেশি জল ব্যবহার করিনি, কারণ গ্রেভি একদম ঝোল করব না। তো দেখুন আমাদের আলু পটলের রসা রেডি হয়ে এসেছে প্রায়। আলুগুলো ভালোই কুক হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি 1/2 চামচ চিনি, সামান্য একটু গরম মশলা, ভালো করে মিশিয়ে নেব। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। রেডি হয়ে গেছে। তো নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচের মতো ঘি। ঘিটা দিলে দারুণ টেস্ট হবে। আর এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে এবং রুটির সঙ্গেও খেতে পারেন, রুটি পরোটার সাথেও খেতে পারেন।